ঝুলে আছে শান্তি আলোচনা, বাড়ছে উত্তেজনা, যুদ্ধবিরতির সময়সীমা শেষের পথে। আর এর মধ্যেই নতুন হুমকি দিয়েছে ইরান। যুদ্ধ আবার শুরু হলে নতুন তাস খেলার ইঙ্গিত তেহরানের। যুক্তরাষ্ট্র আছে কঠোর অবস্থানে। সব মিলিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক পরিস্থিতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে। ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা প্রায় শেষ হয়ে আসলেও এখন পর্যন্ত পরবর্তী শান্তি আলোচনার কোনো সুস্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ আর অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে প্রতিনিয়ত। এই পরিস্থিতির মধ্যে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, গত 2 সপ্তাহ ধরে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন তাস ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, হুমকির মুখে কোনো ধরনের আলোচনা মেনে নেবে না তেহরান। এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করেছে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে গড়াতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনো চুক্তির জন্য চাপের মধ্যে নেই, বরং তার বক্তব্যে স্পষ্ট হয়েছে বর্তমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। অর্থাৎ নির্ধারিত সময় শেষ হলেই আবারও উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কূটনৈতিক তৎপরতাও থেমে নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ধারণা করা হচ্ছে এই সফর সম্ভাব্য আলোচনার পথ খুঁজতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। পারস্য উপসাগরেও পরিস্থিতি উত্তপ্ত। সম্প্রতি একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটক করার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ জোরদার করেছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কূটনৈতিক প্রচেষ্টা চালালেও বাস্তব পরিস্থিতি এখনও অনিশ্চিত। শান্তি আলোচনা ঝুলে থাকায় যে কোনো সময় নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইশরাত জাহান, নাগরিক।